এটা আসলে মেইন ইস্যু হচ্ছে গভর্নেন্স ইস্যুটা। আমরা মানে এটা আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন এমডি হলাম আমি একদম বাংলাদেশ ব্যাংকের যে গভর্নেন্স পলিসি টোটো ইমপ্লিমেন্ট করার জন্য আমি একদম 100% ইমপ্লিমেন্ট করার জন্য স্কিম হাতে নেই। সেখানে কিন্তু আমাকে আমার ক্ষমতা স্যাক্রিফাইস করতে হয়েছে। মানে বাংলাদেশ এটা এখন পর্যন্ত ম্যাক্সিমাম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এই ডিরেকশন এখনো ফলো করছে না গভর্নেন্সের জন্য, এবং যারা একদম টপ রেটেড আছে তারাও করছে না। যেমন বলা আছে যে হেড অফ অডিট সরাসরি অডিট কমিটিকে রিপোর্ট করবে, এমডি কে কোনো মেমোতে সাইন করতেই দিবে না, এমডির উপস্থিতি অডিট কমিটিতে থাকবে না। আমরা কিন্তু এটা ফলো করেছি, সরাসরি হেড অফ অডিট কমিটিতে আমাদের কোনো ল্যাপসেস আছে কিনা অডিট কমিটিতে করে, এবং সেখানে আমি মেমো দেখতেও পাই না, অডিট কমিটি থেকে ডিরেকশন আসলে তারপরে পাই। তারপর চিফ রিস্ক অফিসার যিনি আছেন সিআরও, উনি সরাসরি রিপোর্ট করেন হচ্ছে রিস্ক কমিটি অফ দ্য বোর্ড। এবং এই ইন্ডিপেন্ডেন্স আমার ধারণা যে পরিমাণ ইন্ডিপেন্ডেন্স এখানে দেওয়া হয়েছে তাদের মতামত অপিনিয়ন দেওয়ার জন্য, এইটা বিশ্বেই বিরল হবে সবাই। আরেকটা বিষয় হলো গভর্নেন্সের অনেক সময় আমরা মনে করি যে বোর্ড রিকোয়েস্ট করলো না ম্যানেজমেন্টকে, কিন্তু আসলে এইটুকুই কর্পোরেট গভর্নেন্স না। আমি যদি ফিল্ডের একটা ব্রাঞ্চ ম্যানেজারকে লোনের জন্য রিকোয়েস্ট করি তাহলে তো আরো গভর্নেন্সের ব্যত্যয় হবে। মানে আমি এটা দৃঢ়তার সাথে বলতে পারি, আমার তো এটা চাপ হিসাবে অবশ্যই চাপ হিসেবে নেবে, সে চাপ হিসেবে নিলেই বেসিক্যালি গভর্নেন্সের ব্যত্যয় হবে।